এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি 7 কপাল নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে। তাই আর ইকরা, হ্যাঁ ইকরার কথা বলছি, ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো। আর আমরা অনেক চেয়েছি কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা পাইনি। তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায় তুলে রাখতাম। কারণ এসেছেন এটা বলেন তো, সাকিবকে ভালোবাসেন আপনি? ভালোবাসি না, বাট ভালো লাগে। ভালো লাগে, মানে ভালো লাগা থেকেই তো একসময় ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, এটা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, কিন্তু তাকে আমার ভালো লাগছে তাই আমি রংপুর থেকে এখানে এসেছি তার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য আপনি মানে সাকিবের আগে পরে বিষয়গুলো কি আপনি জানেন, যে আপনি রংপুর থেকে তাকে ভালোবেসে চলে আসলেন, এই ব্যাপারটা কি আপনি তার সম্পর্কে জানেন? তো হ্যাঁ, তার সম্পর্কে আমি সবকিছুই জানি আর জেনে শুনেই আমি এসেছি। এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সাকিব ভাই বিয়ে করেছিল এবং তার ওয়াইফ তার বাপের বাড়ি চলে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে সে বাবা হতে পারবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আপনি চলে আসলেন কোথা থেকে বললেন? রংপুর। রংপুর থেকে আসলেন। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, আপনি যে আসলেন রংপুর থেকে, একটা মেয়ে মানুষ, আপনি কি চান কি সেটা চান? বলেন সাকিবের কাছে। আমি কিছু চাই না বলতে, ওনাকে আমি সব সময় ভিডিওতে দেখেছি, তো আমার অনেক ইচ্ছে ছিল তাকে সামনাসামনি দেখার, তার জন্যই আমি এসেছি। এখন আপনি কি মানে কিভাবে আসলেন? মানে তা কি ভালোবাসেন, ভালোবাসা ব্যাপারে ওই যে আসছেন নাকি? বললাম না যে ভালো লাগতো অনেক, আর এনার এখন পরিস্থিতি তো অনেক খারাপ চলছে, তার জন্য এসেছি যে আমি একটু কথা বলি বা যদি চান্স পাই। মানে সাকিব ভাইয়ের নায়িকা হতে এসেছেন নাকি বউ হতে এসেছেন? আচ্ছা আপু, মানে সাকিব ভাইকে তো অনেক মেয়েরা আসেই না যে সে নাকি আসলে তার মানে মানে সে পুরুষই না, এই ধরনের কথাবার্তা অনেকেই বলে, কিন্তু আপনার মতো এরকমের দেখে যে আরো অনেক মেয়েরা তার পিছনে পিছনে ঘোরে, তার ভিতর কি আছে বলেন তো? আসলে কি ভাইয়া, ভালোবাসা না খালি ওই যে বলে না যে সুখ দিতে পারে না কি, মানে এগুলা দিয়ে কোনো ভালোবাসা হয় না। ভালোবাসার টান কলম অনেক রকমের আছে, যে ভালো থাকা, যে কেয়ার করবে, সব সময় পাশে থাকবে, এরকমের ভিতরেও ভালোবাসা থাকে। তো সে বুঝতে পারেনি, এই জন্য ভাইয়াকে রেখে চলে গেছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে ভাইয়ার জন্য অনেক মেয়ে লাইন ধরে আছে। উনি যদি একটা বার হ্যাঁ বলে, ওনার জন্য কোটি কোটি মেয়ে এসে কিন্তু দাঁড়া হবে, কিন্তু সে এটা করবে না, কারণ তিনি অনেক ভালো একজন মানুষ। আর সাকিব যদি আপনাকে বিয়ে করে আপনি করবেন তো? এটা যদি হয় তাহলে তো আমি অনেক লাকি। আপনি লাকি। আচ্ছা আপনার নাম কি? রূপা। রূপা আপু, এই যে আপনি যে চলে এসেছেন, আপনার বাপ মা কি জানে? জি, আমার বাবা মা জানে। তার কাছে কি বলে এসেছেন? আমি বলেছি যে সাকিবকে আমার অনেক ভালো লাগে, আমি শুধু একটা নজর দেখা করে চলে আসবো। মানে দেখা করার জন্য চলে এসেছেন। এখন যদি অনেকেই যদি বলে যে সাকিবের ওই বউ চলে গেছে, নতুন বউ চলে আসছে, বা আপনার সাথে সাকিবের বিয়ে দিয়ে দিব, তখন আপনি কি করবেন? বিয়ে করবেন? করবেন তো? কি বলবো, মানে আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ হ্যাঁ। সাকিব ভাই, এই যে আপনার ভিতরে কি আছে রে ভাই, আপনার জন্য এত মেয়েরা দেশ বিদেশে তো পাগল হয়ে ছুটে চলে আসে, আপনি কি জাদু করছেন ভাই মেয়েদের, বলেন তো? রংপুর থেকে চলে আসছি, একটু বলবেন। সবাই বিয়ে করতে চাইলেই তো হচ্ছে সাকিব বিয়ে করতে পারবে না। আর এটা বলেন। সাকিবের তো একটা পার্সোনালিটি আছে। জি জি। সাকিব কত ধোকা খাবে মেয়েদের কাছ থেকে, প্রথম তো সবাইকে ভালো লাগে, 2 দিন না যেতেই বলবে যে এই ছেলেটা খারাপ। কারণ কি জানেন, ভাইরাল হওয়া হয়ে গেছে তার। সাকিব ভাই, হ্যাঁ বিষয়টা হলো যে আপনার জন্য কত মেয়ে এরকম পাগল? ভাই, পাগল বলতে আমি অ্যাক্টর, আমার অ্যাক্টিং দেখে এই ছোট্টবেলা থেকে আমি মিডিয়াতে কাজ করতেছি, যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা তো অলওয়েজ এই পর্যন্ত না হইলেও তো 1 কোটি মানুষ ফোন দিয়েছে আমাকে। 1 কোটি মানুষের মধ্যে তো আপনার 100 মানুষ হইলেও তো পাগল আছে। কতগুলো মেয়েরা প্রতিদিন আপনাকে প্রেমের অফার করে? প্রতিদিন আপনার হ্যাঁ সত্যি কথা বলবেন। 30-40 জন তো হবে। 30-40 জন কমই আছে। বললাম আর কি। আপনার সাথে যে ঘটনা বেশি ঘটছে, বলতে এই পারবো ঘটনা না। ঘটার পরে কি প্রেমের অফার বেশি আসে নাকি আগে বেশি আসতো? আগে তো আমার নাম্বারটা তো পাবলিশড হয় নাই, কারণ আমি নাম্বার কখনো দিতাম না, কারণ আমি একজন অ্যাক্টর, আমি আমাকে নিজেকে হাইড করে চলতাম। এখন যখন আমি হসপিটালে ভর্তি হলাম, হসপিটালে ভর্তি হওয়ার পর সবাই আমার নাম্বার পেয়ে গেছে। মানে আমি নিজে আমি কথা বলতে বলতে মানে অন্য আচ্ছা, যে মেয়েটা এখন আসছে আপনাকে বিয়ে করবে, তারা কি ফিরাই দেবেন নাকি কি করবেন? তুলে নেবেন। অবশ্যই তাকে ফিরিয়ে দিব। হ্যাঁ সে তো, কারণ বিয়ে তো ভাই মুখের কথা না। হ্যাঁ। আর আমার আব্বু আম্মু আমার ঝাড়ু জুতা দিয়ে পিটাবে। আচ্ছা যাই হোক আপুর, শেষে যে কি বলবেন, মানে দম থাকিতে এই জীবনে আর বিয়ার নাম লইমু না।
আপনি আসলে কাকে ভালোবাসেন একটু বলবেন? শিখাও আপনার সাথে আমি ধোকা দিয়েছে, ইকরাকে ভালোবাসি ইকরাও ধোকা দিয়ে চলে গেল, আপনি কাকে আসলে জীবনের পার্টনার করে নেবেন একটু বলবেন? এই মেয়েটাও চলে আসছে দেখা যাচ্ছে আমার রংপুরের থেকে। পার্টনার দরকার নেই ভাই, ইকরা আছে, ইকরার সাথে ডিভোর্স হয়নি। আমি আমার শাশুড়িকে বলছি আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি ডিভোর্স দিয়ে নিয়ে যান একেবারে। কয় না, ডিভোর্স দেওয়াবো না, তোমার সাথে সংসার করাবো, অ্যান্ড হচ্ছে আমার বাসায় থাকবে। হ্যাঁ আপু, আপনি কি বাসা আজকে থেকে- আসছেন? আমার মেয়েকে নিয়ে হচ্ছে রাতে কলেজে থাকবেন যাবে। কোথায়?